প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়েছে, সেই ফার্স্ট সেমিস্টার এমডিসি হিউম্যান রাইটস পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার ব্যাক স্টুডেন্টসের জন্য একাধিক মাইনর মেজর পেপারের সাজেশনমূলক ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। পেপার নেম হিউম্যান রাইটস, পেপার কোড এমডিসি 1.8। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের মান 15-র দুটি প্রশ্ন লিখতে হবে এবং মান 5-এর দুটি প্রশ্ন লিখতে হবে। আর পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। প্রথমে দেখে নাও ইউনিট ভিত্তিক মান 15-র অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ইউনিট 1, প্রথম প্রশ্ন, মানব অধিকারের অর্থ ও পরিধি সম্পর্কে আলোচনা করো, অথবা মানব অধিকার বলতে কি বোঝো, মানব অধিকারের স্বরূপ ব্যাখ্যা করো। 2 পর্বে সার্বজনীনতা ও সাংস্কৃতিক মানব অধিকারের মধ্যে পার্থক্য লেখো। 3, মানব অধিকারের বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 4 পর্বে ভারতীয় প্রজন্মের মানব অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা 3 প্রজন্মের অধিকার মূল্যায়ন করো, অথবা 3 প্রজন্মের প্রকৃতি এবং লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। 5, মানব অধিকারের ঐতিহাসিক বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা মানব অধিকারের ধারণাটি কিভাবে বিবর্তিত হয়েছে তা আলোচনা করো। 6, বিশ্বজনীন মানব অধিকার ঘোষণাপত্র সম্পর্কে বিশদে আলোচনা করো। এক্সট্রা পর্বে মানব অধিকার কি, মানব অধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর ইউনিট 2, প্রথম প্রশ্ন, ভারতীয় প্রেক্ষাপটে মানব অধিকার আলোচনা করো। বা প্রশ্নটি আসতে পারে, মানব অধিকারের পটভূমি সম্পর্কে লেখো। 2, মানব অধিকার এবং মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা মানব অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যও আসতে পারে। 3 পর্বে মানব অধিকার সুরক্ষা আইন 1993। 4, মানব অধিকারের আইনি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 5, ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট মৌলিক অধিকারগুলির বিবরণ দাও, অথবা মৌলিক অধিকার বলতে কি বোঝো, ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। 5 পর্বে জাতীয় মানব অধিকার সম্পর্কে আলোচনা করো। এরপর ইউনিট 3, প্রথম প্রশ্ন, ভারতে 1975 থেকে 1977 সালের মানব অধিকার আন্দোলন আলোচনা করো। 2 পর্বে ভারতে মানব অধিকারের পরিবেশগত যে কোনো একটি আন্দোলন ব্যাখ্যা করো, অথবা ভারতে পরিবেশগত সমস্যা সম্পর্কিত আন্দোলন সম্পর্কে, যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, নীরব উপত্যকা অর্থাৎ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। এই 3টি আন্দোলনের মধ্যে যে কোনো একটি আন্দোলন পরীক্ষায় আসতে পারে। 3 পর্বে ভারতে দলিত আন্দোলন আলোচনা করো, অথবা দলিত আন্দোলন বলতে কি বোঝো, এর গতিবিধির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর দেখে নাও মান 5-এর প্রশ্নগুলি। ইউনিট 1, প্রথম প্রশ্ন, মানব অধিকার কি, মানব অধিকারের প্রথম প্রজন্মের ওপর একটি টিকা লেখো। প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। মূল কথা হলো প্রথম প্রজন্ম। 2, দ্বিতীয় প্রজন্মের মানব অধিকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এ বছরের জন্য প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম খুবই গুরুত্বপূর্ণ। 3 পর্বে কিভাবে সাংস্কৃতিক আপেক্ষিকতা মানব অধিকারের সার্বজনীনতাকে প্রভাবিত করে। 4, মানব অধিকারের ইতিহাস সম্পর্কে আলোচনা করো, অথবা মানব অধিকারের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে লেখো। 5, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মানব অধিকার সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটি আসতে পারে, 3 প্রজন্মের মানব অধিকার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো। 6 পর্বে ব্যক্তিগত ও সমষ্টিগত মানব অধিকারের মধ্যে পার্থক্য লেখো। আর এখান থেকে এক্সট্রা পর্বে মানব অধিকার বলতে কি বোঝো, মানব অধিকারের মৌলিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। এরপর ইউনিট 2, প্রথম প্রশ্ন, মৌলিক অধিকারের সঙ্গে মানব অধিকারের পার্থক্য লেখো, অর্থাৎ মৌলিক অধিকার এবং মানব অধিকারের মধ্যে পার্থক্য। 2 পর্বে ভারতীয় সংবিধানে গৃহীত মৌলিক কর্তব্যগুলি বিবৃত করো। 3, প্রাকৃতিক অধিকার তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4, ভারতীয় নাগরিকদের নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো। 5 পর্বে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে সম্পর্ক কী, অথবা মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো। মোট কথা, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি খুব ভালো করে পড়তে হবে,
তার পাশাপাশি মানব অধিকার দেখতে হবে। 6 পর্বে মানব অধিকারের ক্রম বিকাশ সমকালীন প্রেক্ষাপটে আলোচনা করো। এরপর ইউনিট 3 প্রথম প্রশ্ন, চিপকো আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। 2 নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, এই দুটি আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, যে কোনোভাবে প্রশ্নটি আসতে পারে। 3 পর্বে ভারতে নারী আন্দোলনের উপর একটি টিকা লেখো। 4 জাতীয় তপশিলি উপজাতি কমিশন সম্পর্কে লেখো। 5 এবং সর্বশেষ প্রশ্ন, ভারতীয় আদিবাসী আন্দোলন সম্পর্কে আলোচনা করো।